আমি এখন চেষ্টা করবো এটা সলভ করার, আপনারাও দেখেন বুঝেন কিনা, এবং লজিক্যাল অ্যান্সার দিতে হবে, শুধু মুখস্থ অ্যান্সার না, প্রত্যেকটা বোঝানোর চেষ্টা করব, আপনারাও বোঝার চেষ্টা করবেন। সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত, মানে এর মান কত, কেউ বলতে পারেন? মানে 1 1 হবে। কেন, কেউ বলতে পারবেন? দাঁড়াও, তন্নি বলো, এটার অ্যান্সারটা তন্নি বলো। তন্নি, জি স্যার। এই সমতল দর্পণের রৈখিক বিবর্ধনের মান 1 কেন, এটা তুমি অ্যান্সার বলো। কি বলতে পারবে না? হ্যালো, কি হইলো? সানজিদা, তুমি পারবা? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, স্যার মাঝখানে শুনিনি। আচ্ছা, মাঝখানে শোনা না, ইন্টারনেট নেট প্রবলেম হতে পারে। যাক, এখন তো শুনতেছো? কোনো প্রবলেম হচ্ছে কথা শুনতে? নো স্যার। দেখছো আমি সাউন্ড ঠিক করে ফেলছি। আচ্ছা, এবার আসো, যেটা বলতেছিলাম, সমতল দর্পণের রৈখিক বিবর্ধনের মান 1, এর কারণ হচ্ছে, তাহলে কারণটা এসে বলো, যেহেতু ওরা বলতে পারলো না, একটু বলো তো। বিবর্ধন হচ্ছে বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে হচ্ছে বিবর্ধন বলে। তো সমতল দর্পণে লক্ষ্য মানে আমাদের মূল কি বলবো, মানে দুইটারই হচ্ছে দৈর্ঘ্য সমান থাকে, বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, যার কারণে হচ্ছে এল আই আর এল ও সমান, তাই তো? আচ্ছা, হ্যাঁ। বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সমান থাকে। আচ্ছা, এবার বলো, 1 নাম্বার প্রশ্নতেই আমরা অনেকটা ক্লিয়ার করে ফেলছি বিবর্ধনের কাহিনী। এবার একটু আমি অন্য একজনকে ধরি, দেখি, এবার বয়স থেকে ধরি। হ্যাঁ, পার দিন 207, তুমি বলো বিবর্ধন কাকে বলে? তুমি হচ্ছে ফাঁকিবাজ, পড়া ধরলে পারো না, বলো বলো, ফাঁকিবাজের নামটা বুঝাও। হ্যাঁ, পার দিন। হ্যালো, 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 এই আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায়। তাহলে ফুল ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে ও কেন কথা বলে না, বলো তো। হ্যাঁ বলো, ফারদিন বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি বলেন। জি বলেন। 3 নাম্বারটা আমি দিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো, কি বলবো না? হ্যাঁ, ফারদিন, কি শুনতে পাচ্ছ না? আচ্ছা, জুবায়ের বলো, রোল নাম্বার 213। জুবায়ের, রোল নাম্বার 213, বিবর্ধন কাকে বলে? ব্যাপার কি, কথা না বলে তো সময় নষ্ট হয়। ফারদিন, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, বিবর্ধন কাকে বলে? হ্যালো, সমস্যা কি বলো? প্রবলেম করতেছে। নেট প্রবলেম করতেছে, আচ্ছা ঠিক আছে। জোহান, বলতে পারবা বিবর্ধন কাকে জি বলে? স্যার, বলো। প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। হ্যাঁ, আমি তো আগেই বলছি, কাজ সেরে ফেলছি। এখন যে যে এইটা দেখেও বুঝতে পারবে না, বুঝতে হবে তার আসলে আর কোনো ইয়া নাই। আচ্ছা, এবার আসো 3 নাম্বারটা, থার্ড। এই কোশ্চেনটা আমি ধরবো হচ্ছে রাব্বি 235 টো, অবতল দর্পণের রৈখিক বিবর্ধন কেমন হতে পারে? অবতল দর্পণের রৈখিক বিবর্ধন কেমন হতে পারে, বলো। স্যার এটা কোন ক্ষেত্রে? যে কোনো ক্ষেত্রে, মানে কেমন হতে পারে, তুমি অ্যান্সারটা বলো। যে তুমি অ্যান্সার যদি বড় হয় বড় করে বলবা, সমস্যা কি? ওই কাকে ধরছিলাম 235, সেও কি শোনো না? রোল নাম্বার 235 কি শুনতেছো না?
আচ্ছা 117 বলো তো সূচনা। জি সূচনা স্যার। বলো, অবতল দর্পণে রৈখিক বিবর্ধন কেমন হতে পারে? তুমি একটু ব্যাখ্যা করে বোঝাও যেন সবাই বুঝতে পারে। স্যার বিবর্ধিত হতে পারে। বিবর্ধিত হলে এম এর মান কত হবে? যখন বিবর্ধিত হয় এম এর মান কত হবে? -1। -1। এটা কোন ধরনের কথা? বিবর্ধিত হলে 1 হয় কেমনে? বিবর্ধিত মানে এম এর মান 1 থেকে বড় হবে, তাই না? মাইনাস প্লাস সেটা ফেক্ট না, জি ফেক্ট হচ্ছে 1 স্যার। থেকে বড় হবে। মাইনাস প্লাস দিয়ে তোমরা বাস্তব জি বাস্তব বুঝি। জি স্যার। আচ্ছা, আর কি হইতে পারে? খর্বিত হইতে পারে না সূচনা? জি স্যার। জি খর্বিত স্যার হলে, হবে। খর্বিত হলে কত হবে এম এর মান? এম এর মান 1 এর থেকে ছোট। এই একমাত্র দর্পণ যেখানে 1 এর থেকে বড় বড় সম্ভব বিবর্তনের মান, 1 এর থেকে ছোট সম্ভব এবং তারপর আবার 1 একের হওয়া সমানও সম্ভব। সমান সম্ভব। মানে এইটা দিয়ে 3 ধরনের কাজ করা যায়, তবে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমরা 1 থেকে, হ্যাঁ 1 থেকে বড় ছোট দুটোই পাওয়া যায় বাস্তব বিম্বের ক্ষেত্রে, কিন্তু খর্বিতর ক্ষেত্রে মানে সরি কি বলে, বিবর্তন 1 থেকে বড় হবে মাস্ট, সেটা হচ্ছে বড়ই হবে সবসময়। এটা হচ্ছে তোমার কার জন্য? অবাস্তব বিম্বের জন্য। বাস্তব বিম্বের জন্য বড় হইতে পারে, কিন্তু বাস্তব বিম্বের জন্য বড় ছোট সবই হইতে পারে, কিন্তু অবাস্তব বিম্বের জন্য সবসময় সর্বদা কি হবে? বড় হবে। এটা আমরা দেখবো না যদি না কারোর উপর। বুঝলাম না। আচ্ছা, আমি বললাম যে এম এর মান 1 থেকে সর্বদা বড় হবে, কার ক্ষেত্রে? অবাস্তব বিম্বের ক্ষেত্রে সর্বদাই এটা হবে। মানে বিম্বটা বড় হবে। হ্যাঁ, অবাস্তব বিম্বের ক্ষেত্রে এটা হবেই মাস্ট। বাস্তব বিম্বের ক্ষেত্রে কি হবে না? হবে, বাট অবাস্তব বিম্বের ক্ষেত্রে মাস্ট। আর তারপর বলা হচ্ছে উত্তল দর্পণে রৈখিক বিবর্ধনের মান কেমন হয়ে থাকে? রুল নাম্বার 114 নাই। পুরে আল্লাহ, টানিয়া বলো তো, টানিয়া টানিয়া বলো। স্যার উত্তর, 1 এর থেকে ছোট হয়ে থাকে। গুড। কারণ সর্বদা কি হয়, তার মানে 1 এর থেকে ছোট হয়ে থাকে, এর মানে হচ্ছে তোমার যে এল আই অলওয়েজ এল ও থেকে ছোট, নাকি? জি স্যার। আচ্ছা, তারপর তারপর হচ্ছে স্বর্ণা নাকি কিছু একটা হবে নাম, 112। তুমি বলো পুরো বস্তুর প্রতিবিম্ব বস্তুর চেয়ে বড় হলে এর বিবর্ধনের মান কত? দেখো সিমিলার প্রশ্ন লিখতেছি আমি। স্যার কাকে জিজ্ঞেস করছেন? স্বর্ণা না কি যেন নাম জানি না, 112, রোল নাম্বার 112, রোল 112। কি হলো বলো? ফারদিন তুমি কি আসো ক্লাসে? 207, রোল নাম্বার 207, তুমি ক্লাসে আসো? হ্যালো ফারদিন, হ্যালো হ্যালো, কি ব্যাপার? মুক্ত তুমি ক্লাসে আসো? মুক্ত, মুক্ত তুমি ক্লাসে আসো? ইয়েস স্যার, আসি তো। আচ্ছা, তুমি বলো যে কোন বস্তুর বিবর্ধন, সরি কোন বস্তুর প্রতিবিম্ব বস্তুর চেয়ে বড় হলে এর বিবর্ধনের মান কেমন হবে? একই টাইপের প্রশ্ন করতেছি আমি কিন্তু বারবার ঘুরাই ফিরে। কি জানো না? হ্যালো, এইটা কি তোমরা প্রশ্ন করতে গেলে তোমরা জি আর নাই কই? বলো, স্যার পারি না। পারো না? ক্লাস করো না তুমি? স্যার আমি তুমি কে বলো? তন্নি? হ্যাঁ বলো, জি বলো তুমি অ্যানসার বলো। স্যার 1 এর থেকে বড় হবে। 1 এর থেকে বড় হবে, এটা তো কনফার্ম। কারণ বলছি বিবর্ধন মানে বস্তুর প্রতিবিম্ব বস্তুর চেয়ে বড়, প্রতিবিম্ব বড় মানে এল আই বড়। এই তো একটা একটা সূত্র দিয়ে তুমি সব করতে পারতেছো। এল আই বড় এল ও ছোট, তাহলে 1 থেকে বড় হবে। এটা কমন সেন্স, এটার জন্য অনেক বেশি কিছু পারা লাগে না। আমি যা এখন পড়াচ্ছি তা পারলেই চলে। একটি বস্তুর বিবর্ধন 2,
এর প্রতিবিম্বের দৈর্ঘ্য 10, বস্তুর দৈর্ঘ্য কত? দাঁড়াও একটু দেখি এটা কাকে ধরা যায়। ছেলেরা উত্তর দিতে না, কারণ কি ছেলেরা পড়ালেখা ছেড়ে দিচ্ছে নাকি? ফরহাদ বলো তো, ফরহাদ। ফরহাদের অ্যান্সার বলো 6 নাম্বারটা। হ্যালো ফরহাদ, ফারদিন, ফরহাদ, তোমরা কোথায়? ক্লাসে নাই? হ্যালো স্যার, আসি তো স্যার, তোমাকে আমার আমি- নেট অনেক প্রবলেম স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ফরহাদ বলো তো, ফরহাদের, আচ্ছা ফারদিন বলো, যেহেতু এটা করতে পারছো। এই 6 নাম্বারটার অ্যান্সার বলো। একটি বস্তুর বিবর্ধন কত 2, স্যার? এই যে 6 নাম্বার, 6 নাম্বার। স্যার একটি বস্তুর বিবর্ধন 2, প্রতিবিম্বের দৈর্ঘ্য 10, বস্তুর দৈর্ঘ্য কত? বস্তুর দৈর্ঘ্য 5। বস্তুর দৈর্ঘ্য 5। হ্যাঁ ঠিক আছে, আমরা এই সূত্র দিয়ে করতে পারি নাকি? m = li/lo। অনেকে আবার বুঝতেছে না, তাই তার জন্য একটু দয়া বুঝাই দিই। কি অবস্থা হবে? এখানে হবে lo = হচ্ছে li/2, li 10, lo 2, তাহলে হবে 5, অবশ্যই 5 সেন্টিমিটার। বিবর্ধনের একক কি? এটা বলো হচ্ছে নাবিলা না কি যেন দেখলাম একজন আছে, ওর নাম কি? নাবিহা 121। নাবিহা, নাবিহা 121 বলো তো। নাবিহা বিবর্ধনের একক কি? ওরা কি এখানে ক্লাসে জয়েন করে নাকি? বুঝলাম না। স্যার ও চলে গেছে। চলে গেছে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে চলে গেছে? আমিও তাই দেখতেছি, ছিল পার্টিসিপেন্ট 31 জন, 26 জন হয়ে যাচ্ছে। প্রশ্ন করিয়া চলে যায় একজন করে। মনিরা, মনিরা তুমি বলো, জি স্যার। বিবর্ধনের একক কি? স্যার মিটার। তোমার মাথার আমার আমি বলি, হ্যাঁ বলো। স্যার স্যার আমি একক নাই। একক। একক নাই, কোনো এককই নেই। কারণ m = মিটার li/lo। li এর একক মনে করো 10 সেন্টিমিটার, আর lo এর একক মনে করো 5 সেন্টিমিটার। তাহলে একক কি হলো? 2 একক আছে? সেন্টিমিটার সেন্টিমিটার হ্যাঁ কাটা। স্যার। আচ্ছা দেখো তো 6 নাম্বার প্রশ্ন আমি লিখছি একটি বস্তুর বিবর্ধন 2, আমি কি একক দিছি কোনো? না স্যার। না আচ্ছা এই সব জিনিসগুলো পারার জন্য কি অনেক সায়েন্সের অনেক বেশি ইয়ে হওয়া লাগে? আমি একটা সূত্র লিখছি, সূত্র থেকে সবকিছু করা যাচ্ছে। শুধু আজকের ক্লাস করলে এটা পারা যায়, তার মধ্যে তোমাদের আমি কোনো রেসপন্সই পাচ্ছি না, আমরা ক্লাসটাও মনোযোগ দিয়ে করলাম। 8 নাম্বার, টেলিস্কোপে আমরা কেমন বিম্ব দেখি? কে বলতে পারবা? বিবর্ধিত। স্যার বিবর্ধিত। তাহলে বিবর্ধিত যদি হয় তাহলে m এর মান কত হবে? m এর মান গ্রেটার দেন 1 এর থেকে বড়। 1 এর থেকে বড়, তাই তো? আচ্ছা জি স্যার। এবার আসো 9 নাম্বার, কোন দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান 1 হওয়া সম্ভব? অবতল দর্পণ। দুইটা দর্পণে অবতল হয়, দর্পণ দুই দর্পণে হয়, আর অবতল সমতল। আর সমতল দুইটাতেই হয়। অবতল প্লাস তো সমতল। একই হলো। না একই হলো না, যদি এটা ইয়েতে আসে অনুধাবনমূলক, সরি কি বলে এটা, ওই উচ্চ দক্ষতায় বহুপদী। বহুপদীতে আসে, তখন কি অবস্থা হবে? যদি বলে যে এই অবতল দর্পণ, দুইটাই থাকলো, কোন দর্পণের ক্ষেত্রে এক হওয়া সম্ভব? ক নাম্বার অপশন আছে অবতল, খ নাম্বারে আছে সমতল, গ নাম্বারে তখন আছে লেখা উত্তর উত্তল, দিব। উত্তল, আর ঘ নাম্বারে আছে ক ও খ। এরকম দেখে দেখে উত্তর দিতে হবে। হ্যাঁ তা তো অবশ্যই, তাই এটা ভালো করে অ্যান্সার বলতে হবে। পরেরটা, কোন বস্তুকে ছোট করে দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল। উত্তল। গুড, উত্তল দর্পণ। তাহলে আপনারা এগুলো পারছেন না আশা করি। তাহলে এবার পরের কোশ্চেনগুলো নিয়ে আসি, একটু ওয়েট করেন আপনারা, জাস্ট বেশি না, 30 সেকেন্ড। দেখি কার কতটুকু এগুলা সম্বন্ধে আইডিয়া আছে ভালো। আচ্ছা রোল নাম্বার 103 কি আছেন? সানজিদা নাই, তিশা, তিশা এক্সপ্রেস আপনি বলেন। স্যার হ্যাঁ আপনি বলেন, ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য ব্যবহৃত যন্ত্রের আচ্ছা কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল। আপনি শিওর অবতল? আমরা পেরিস্কোপ দিয়ে দেখি না খেলা ভিড়ের মধ্যে? জি স্যার। পেরিস্কোপে কি অবতল দর্পণ থাকে না সমতল দর্পণ থাকে? সমতল। সমতল দর্পণ থাকে।
অ্যান্সার হচ্ছে কি সমতল দর্পণ নাকি? সরি, এটাতে কি বড় দেখা যায় নাকি স্পষ্ট দেখা যায়, কোনটা? স্পষ্ট দেখা যায় আর কিছুই না, মানে মানে কোনটা? খেলাটাকে কাছে দেখা যায়, খেলাটাকে একটু কাছে দেখা যায়, এই যে পেরিস্কোপ দিয়ে যে আমরা দেখি খেলা, মানে মনে হয় যে তুমি, আমরা টেলিভিশনে যেমন দেখি না তেমন দেখা যায়। কারণ দেখবো মাঠে গিয়ে কেউ ক্রিকেট খেলা দেখলে কিছুই বুঝবে না, মানে বুঝবে না, মানে তার কাছে অনেক কিছু দূরে দূরে মনে হবে সবকিছু, কিন্তু সে যখন টেলিভিশনে দেখে তখন স্পষ্ট বোঝা যায় না, ঠিক এরকম বোঝা যাবে। এইটার সিমিলার প্রশ্ন হচ্ছে এই যে 15 নম্বরটা, কেউ বলতে পারবো সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত? স্যার 45। 45 ডিগ্রি। কাপায় দিছো এলাকা, 180 ডিগ্রি। আচ্ছা, এর কারণটা হচ্ছে কিন্তু তোমরা বুঝতে ভুল করছো, ব্যাপারটা আমি বলে দিচ্ছি। কিভাবে? বুঝতে ভুল করাটাই স্বাভাবিক। দেখো আঁকতেছি, এটা তুমি বুঝতে পারবা তুমি। স্যার রেকর্ডিংটা তাড়াতাড়ি আপলোড করে দিবেন। দেখা যাক। তুমি একটা দর্পণকে কিভাবে রাখো বলো তো? একটা দর্পণকে তুমি রাখো হচ্ছে এইভাবে, আরেকটা দর্পণকে রাখো হচ্ছে এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি বলতে পারো যে এখানে এখানে কত ডিগ্রি আছে, এখানে 45 ডিগ্রি, বাট দুইটা দর্পণের মধ্যবর্তী কোণ কত? দুইটা দর্পণ সমান্তরালে আছে না, দুইটা দর্পণ যদি সমান্তরালে থাকে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? হয় 180 ডিগ্রি, না হয় 0 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি বলা হয় কারণ এইটার মুখ এদিকে, এটার মুখ এদিকে, এভাবে চিন্তা করা হয়। তাহলে এই দুইটাকে দুই দিকে ধরে জাস্ট এই যে তুমি যদি এইটাকে এখানে চাটিয়ে নিয়ে যাও তাহলে কি অবস্থা হবে? এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। একটু বোঝার চেষ্টা করো। কিন্তু যদি বলে যে সমতল দর্পণ পেরিস্কোপের মধ্যে কিভাবে রাখা হয়, কত করে রাখা হয়, তখন 45 ডিগ্রি। বাট আমি বলছি সরল পেরিস্কোপ ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত? দুইটা সমতল দর্পণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180। বুঝতে পারছো প্যাচটা কোথায়? কোশ্চেনের ধর, কিন্তু কোশ্চেনের স্যার ধরনের প্যাচ। হ্যাঁ বলেন। পেরিস্কোপে যখন হচ্ছে পেরিস্কোপে কিভাবে, মানে এটা কিভাবে কাজ করে? কাজ করে কিভাবে দেখো, ধরো এখানে খেলতেছে আমাদের হাড্ডি আর আশরাফুল, হ্যাঁ কলা, এই দুজন মিলে খেলতেছে, আর এখানে চোখ দিয়ে হচ্ছে জোহান দেখতেছে। কিন্তু কিভাবে দেখতেছে জানো? এই যে এদের আলোক রশ্মি এখানে গেল, এখানে আপতিত হওয়ার পর প্রতিফলিত হইলো, আবার এখানে আসলো, এই এই এটা দেখো, প্রথম দর্পণে যেটা প্রতিফলিত রশ্মি, দ্বিতীয় দর্পণের জন্য সেটা আপতিত রশ্মি, আবার এইটা প্রতিফলিত হলো। কিভাবে দেখো, এই যে রশ্মি আপতিত হইছে, তাহলে এটা অবিলম্ব আছে, তাহলে এই অবিলম্ব এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে কি প্রতিফলন কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাহলে এমন ভাবে যদি রাখি 45 এ, তাহলে দেখা যাবে কি আপতন প্রতিফলন কোণটা, প্রতিফলিত রশ্মিটা একবার স্ট্রেট যাবে, এই এটার সঙ্গে সমান্তরাল ভাবে যাবে, গিয়ে এই দর্পণে পড়বে। তাহলে এখানে আবার অবিলম্ব আঁকো, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, চোখে গিয়ে চলে যাবে। এই মেকানিজমে চলে হচ্ছে দর্পণ। বুঝতে পারছো? তাহলে দর্পণ গুলাকে রাখা হয় 45 ডিগ্রি করে। বিবর্তিত হয় কি? বিবর্তিত হয় না, তো একবার বলে বিবর্তিত, স্পষ্ট দেখা যায়, কাছে দেখা যায়, জিনিসটা কাছে কাছে এসে বলে। মানে প্রথমে এই আয়না দিয়ে এই দুজনকে দেখা যাচ্ছে, পরে যখন এই আয়না দেখি মনে হবে কি যে এইখানেই মনে আছে জিনিসটা, মানে এইখানে আছে, এখানে এত কাছে মনে হবে। ঠিক আছে, দুইটা ফোকাসিং এর মাধ্যমে কাছে নিয়ে আসে। কিভাবে কাছে নিয়ে আসে? এই আয়নার যে ফোকাসিং, এটা কাছে নিয়ে আসলো, এবার এই আয়নার জন্য এটা কাজ করে। ঠিক আছে, মানে এই আয়নার প্রতিবিম্ব, এই আয়নার প্রতিবিম্ব হচ্ছে এই আয়নার জন্য বস্তু,
আর এই আয়নার প্রতিবিম্ব হচ্ছে এর জন্য বুঝতে, মানে জিনিসটা কাছে চলে আসে আর কিছুই না। তারপর 2 নাম্বারটা দেখো, নাক কান গলা ডাক্তার কোন ধরনের দর্পণ ব্যবহার করেন, এগুলো আমি পড়াইছি। দেখবা সিকিউতে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, এই নাক কান গলা দিয়ে ডিরেক্ট বলবে ডাক্তার একটা দর্পণ ব্যবহার করলেন, তারপর হচ্ছে কি বলে, মনে করে কোনো একজনের হচ্ছে দাঁতে সব, নাক কান গলা হইতে পারে, দাঁতও হইতে পারে, সমস্যা নাই, দাঁতের প্রবলেম হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এই যন্ত্র দিয়ে দেখতেছে, এরকম এরকম ভাবে অনেক সিকিউ আসতে পারে। দর্পণের নাম উল্লেখ করে রিভাই বলবো, কোন দর্পণ ব্যবহার করেন বলতো? অবতল। অবতল দর্পণ। তারপর হচ্ছে পাহাড়ি রাস্তার স্যার এই নেট প্রবলেম, মধ্যে 45 ডিগ্রি রাখে, কারণ হচ্ছে 45 ডিগ্রি যদি না রাখে, মনে করো 60 তে রাখলো, তাহলে কি ঘটনা ঘটবে জানো? যাকে এরকম পরে দেখাচ্ছি লাস্টের দিকে। তারপর এটাতে আসো, পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকে কত কোণ আয়না বসানো থাকে? এখানে 45। 45 হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যার দুই পাশ দেখা যায়, এই পাশে দেখা যায়, এই পাশে দুটো রাস্তা যদি এরকম হয়, দুটো রাস্তা যদি 90 ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি করে, তাহলে 45 এর একটা সুবিধা কি, এখান থেকে এখানে দেখা যায়, এখানে দেখা যায়। 60 রাখলে কিন্তু অন্যরকম হয়ে যাবে, 45 রাখলে কি হবে, স্ট্রেট এই পাশ থেকে অর্ধেক, এই পাশ থেকে অর্ধেক, মানে বুঝতে পারছো, দুটোকে ব্যালেন্স করে 45। এই পাশের আলোকরশ্মিগুলো আপতিত হয়ে ঠিক এই বরাবরই যাবে, এটা হচ্ছে কারণ। তারপর যদি না বুঝতে, আমি লাস্টের দিকে বোঝানোর ট্রাই করি। সাধারণ আয়নায় প্রতিবিম্ব কোন দিকে পাল্টায়? ডান বামে। ডান বামে, গুড। টর্চ লাইটে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? অবতল। সত্যি? আচ্ছা বলতে পারবা টর্চ লাইটের বাল্বটা কোথায় রাখা হয়? এই যে 12 নম্বর কোশ্চেন। অবতল আয়নার ফোকাস বিন্দুতে। গুড, ফাটাফাটি। কে এটা? স্যার আমি। নাম কি? তানিয়া। আচ্ছা টানিয়া না, আচ্ছা তোমার আমি চকলেট পাঠাবো না, ঠিক আছে, মেসেঞ্জারে চকলেট পাঠিয়ে দিব, ঠিক আছে, অনলাইন চকলেট। তারপর দেখো পরেরটা, আচ্ছা বড় দৃশ্যকে ছোট করে দেখতে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? উত্তল আয়না, গুড। তারপরটা ডুবু জাহাজে পেরিস্কোপে কোন আয়না ব্যবহার করা হয়? এটা আসলে প্রিজম ব্যবহার করা হয়, তাই তো? মামুন স্যার ফোন দিচ্ছে এমন টাইমে, ক্লাসের মাঝখানে একবার শেষ। এটা তো হচ্ছে প্রিজম ব্যবহার করে, তাই তো? সেলুনে রিয়ার ভিউ মিরর কেমন আয়না? ওরে আল্লাহ, স্যার তো আবার ফোন দিল। তারপরে আমরা যেখানে ছিলাম, সেলুনের রিয়ার ভিউ মিরর আয়না কেমন কেমন আয়না বলো তো? এটা উত্তল আয়না, এটাও ছোট করে দেখার জন্য। গাড়ির রিয়ার ভিউ মিরর কেমন? সেম, রিয়ার ভিউ মিরর আসলেই অ্যান্সারটা হবে কি, উত্তল আয়না, ঠিক আছে। সূক্ষ্ম টেলিস্কোপে কোন আয়না ব্যবহৃত হয়? সূক্ষ্ম টেলিস্কোপে কোন আয়না ব্যবহৃত জানো? সেগুলো এত কিছু ই করা সম্ভব না, অ্যান্সারটা বলেছি, অবতল আয়না, অবতল আয়না। লঞ্চের সার্চ লাইটে কোন আয়না ব্যবহৃত হয়? এখানে অবতল, অবতল আয়না। তারপর হচ্ছে পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা এড়াতে কোন দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ, নাকি? যেহেতু এই যে সমতল দর্পণ নিয়ে আমরা জাস্ট দেখাইছি এটা। তারপর এটা গাড়িতে কয়টি দর্পণ ব্যবহার করে জানো? টোটাল 3টা, তাই তো? আনলে গাড়িতে চলে দেখবা, হ্যাঁ এই লকডাউনে চলতে পারতেছ না, আজকে একটু বের হয়ে দেখবা গাড়িতে উঠবা, একটা গাড়ি ওই যে ইয়াতে আছে, বুঝলাম বাস স্ট্যান্ডে অনেকগুলো গাড়ি আছে, একটা গাড়িতে উঠবা, ওইটা দেখবা কয়টা দর্পণ আছে। পুলিশ দল বলবা যে আমি টেস্ট করতে আসছি সায়েন্স। আচ্ছা এবার আমি যেন কি বুঝাবো বলছিলাম, চিকিৎসা ক্ষেত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল। অবতল। আচ্ছা এবার আমি কি বুঝাবো বলছিলাম বলো তো, ভুলে গেছি কি যেন বুঝাবো বলছিলাম, একটা মাঝখান দিয়ে স্যার ফোন দিল আর আমি গুলাই গেলাম। 60 ডিগ্রি। ও 45 ডিগ্রি। আচ্ছা এটা হচ্ছে বিষয়টা এরকম,
যদি এটা 45 ডিগ্রিতে রাখা হয়, এই এখন যদি তোমার একটা কি বলে আলোক রশ্মি আসে সমান্তরাল ভাবে, মনে করো এখান থেকে আলোক রশ্মি আসলো, আসার পরে কি হবে বলো তো, এই দর্পণে আপতিত হলো। তাহলে এই দর্পণের কি আছে, একটা অবিলম্ব আছে, যে পয়েন্টে আপতিত হয় সেটা অবিলম্ব হচ্ছে এই ঠিক ঠিক 90 ডিগ্রি। কার সঙ্গে 90 বলো তো? দর্পণের সঙ্গে 90। তাহলে এই কোণটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। তাহলে এখানে আবার কি হবে, সে 45 ডিগ্রি কোণেই যাবে, তার মানে এই কোণটাও কত হবে, 45 ডিগ্রি। আশা করা যায়, মানে এইভাবে রাখলে সুবিধা হচ্ছে এটা। এখন দেখো কেউ যদি 45 ডিগ্রি কোণ না রেখে 60 তে রাখতো, তাহলে প্রবলেমটা কি হতো? 60 তে রাখলে প্রবলেম হতো যে দর্পণটা এরকম থাকতো। এখন এখানে আপতিত হয়েছে ঠিকই, এখন দেখা যাচ্ছে কি প্রতিফলিত হওয়ার সময় সে হয়তো বা ঘেঁষে চলে যাচ্ছে। এখানে যদি অবিলম্ব দেই তাহলে এই দর্পণের এইভাবে চলে যাবে, মানে অবিলম্ব যদি আঁকি তাহলে হয়তো বা এইভাবে ঘেঁষে চলে যাবে। ঘেঁষে গেলে এই দর্পণের উপর আর সেটা ভালোভাবে পড়তেছে না। কিন্তু 45 ডিগ্রি কোণে রাখলে এই সুবিধাটা আছে, যেটা সমান্তরাল ভাবে আসবে, একটা ঠিক মিডল দিয়ে আসবে, মিডল দিয়ে যাবে। এবং গাড়ি পাহাড়ি রাস্তার ক্ষেত্রে এই কাজটাই করা হয়। এই একটা রাস্তা, এই একটা রাস্তা।